এখানে নাকি 3টে রাশির খুব শুভ দিন আসছে, তো এটা এই 1433 এই সালটায় কিন্তু বৃশ্চিক, তারপরে তুলা আর মিথুন, এই 3 রাশির খুব ভালো যাবে। প্রথমত বৃশ্চিকে দেখবেন যাদের খুব শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভালোর দিকে যাবে, ইমপ্রুভ হবে এবং আর্থিক দিকটাও ভালো যাবে। হ্যাঁ, মন মানসিকতাও আগের চাইতে একটু ভালো হবে। তবে কি তাদের একটু বুঝে পয়সা খরচা করতে হবে, তা না হলে কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললে মুশকিল হবে। ও, আপনি বলছেন যে এখন ইনভেস্ট করতে গেলে সবাইকে বলছেন এটা? না, আমি এই এখন এই তিনজনকে যে ওই শেয়ার মার্কেট বলুন, তারপরে ধরুন মিউচুয়াল ফান্ড বলুন, এইসব জায়গায় এখন ইনভেস্ট করতে বারণ করছেন। আবার মিথুন রাশি যারা, তাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে, তারপর প্রেমের ক্ষেত্রটা মোটামুটি ভালো যাবে। তারা এমনিতেই তো তুখার চতুর লোক, যারা নাকি এই মিথুন রাশির লোক তুখার চতুর, আবার তার সঙ্গে রাহু যোগ হলে তো মিথ্যে কথার মানে পারদর্শী। তাকে তার এত সুন্দর মিষ্টি মুখ তাদের দেখে কেউ ধরতে পারবে না, মিথুনের লোককে একদম ধরা যায় না। সাংঘাতিক মানুষকে এমন ভাবে ভুলিয়ে দেবে না, গুলিয়ে দেবে মাথাটা, তারপরে যখন জানতে পারবে তখন সে নিজেই হতবাক হয়ে এরকম তাকিয়ে থাকবে। কি লোক রে বাবা! মিথুন রাশির লোকেরা এরকমই হয়, চরিত্র তাদের ক্যারেক্টারটা। আর বালক সুলভ মন, দ্বৈত মনোভাবন্ন, এই মুহূর্তে এক কথা পর মুহূর্তে এক কথা। তাই নাকি? হ্যাঁ, এদের নিজেদেরই কনফিডেন্সের অভাব, দুরকম ভাবে হ্যাঁ সবসময় চলে, স্থির না আর কি, এক কথায় যাকে বলে অতি স্থির নেই। তো যাই হোক, তার মধ্যে দিয়েও তাদের ভালো যাবে এই বছরটা। হ্যাঁ, এইবার তারপরে বললাম ধনু, ধনুদেরও ভালো যাবে এই সময়, ভালো যাবে। হ্যাঁ, যাদের আটকে থাকা টাকা আছে তারা পাবে, ব্যবসা বাণিজ্য দিক দিয়ে ভালো যাবে, হঠাৎ করে কোনো টাকা, হ্যাঁ হঠাৎ করে টাকাও আসতে পারে, এইরকম আর কি তাদের ভালো যাবে মোটামুটি। তবে শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যাবে, এইটাই আর কি একটু সমস্যার জায়গা, আদারওয়াইজ মোটামুটি ভালো। আচ্ছা, আমি কতগুলো জিনিস জিজ্ঞেস করি যে ভালো খারাপের দিকটা তো আপনি বললেন, ঠিক আছে, এটা তো গ্রহণ করব, আপনার এতদিনের অভিজ্ঞতা, 40-41 বছরের অভিজ্ঞতা। তো ভালো তো আমি বুঝলাম, এই ভালোটা ধরুন 1000টা মিথুন রাশির লোক কি 1000টা তুলা রাশির লোক, ওই অনন্যাদি বলেছেন টিভিতে বসে ভালো যাবে, চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল, হবে না, ঘুমন্ত ভাগ্য ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে আর তা বাস্তবে। অনন্যাদি বলেছে তো ভালো যাবে, তা আমার খেটে কি হবে, আমার চেষ্টা করে কি হবে, আমার দৌড়ে কি হবে? হবেই, তবে কি সেখানে হয়তো কম, ধরেন আপনাকে মানে 10 কিলোমিটার দৌড়াতে হতো, সেখানে হয়তো আপনার 1 কিলোমিটারে কাজ হয়ে যাবে। হোক না, কিন্তু দৌড়াতে তো হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে দেখেন বিবেকানন্দ কি বলেছিল, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি, তাহলে তুমি কেন চেষ্টা করবে না? একটা কথা শুনুন, না কষ্ট করে অনেকে হয়তো অধিক পরিশ্রম করতে হয়, কারুর হয়তো সামান্যতম পরিশ্রম করেও পায় না, এমন ব্যক্তিও আছে জীবনে। দেখবেন অনেক ব্যক্তি আছে সারা জীবন দরিদ্রতার মধ্যে কাটিয়ে গেল, সে সুখের মুখ কোনোদিন চোখে দেখতে পেল না। হ্যাঁ, সারাটা জীবন এইভাবেই কাটিয়ে গেল। তাহলে তাই বলে কি সবারই তাই? তা না, সেই জন্য তার যার যার হরোস্কোপ আলাদা। না, এখানে আমার কথাটা হচ্ছে যে ঠিক আছে, অনন্যাদি বলেছেন, অনন্যাদি কিন্তু একথাটাও বলেছেন বসে থাকলে কাজ হবে না, অন্যের যেটা 10 কিলোমিটার দরকার হতো সেটা আপনার 1 কিলোমিটারের কাজ হবে, কিন্তু তোমাকে বেরোতে হবে। এবারে এই বেরোনোর জায়গা থেকে প্রাপ্তিযোগ, ধরুন প্রাপ্তিযোগ আমি পেয়ে গেলাম তো ঠিক আছে, কিন্তু প্রাপ্তিযোগ যে ব্যাপারটা অনেক সময় অপ্রাপ্তি হয়ে যায়, সেটা এদের ক্ষেত্রে হবে না, এক্ষেত্রে হবে না। আমার একটা পাওনা ছিল, আমি এটা পেয়ে যাব, কিন্তু যাদের খেতেও পায় না সেই তাদের গ্রহের অবস্থান দেখতে হবে। তাদের গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তাহলে দেখবেন একটা সুন্দরী মেয়ের ভালো বিয়ে হলো না, হ্যাঁ, অতীব ঘরণী সে ভালো ঘর সে পেল না, আবার একটা ভালো স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করতে পারলো না, তাহলে কেন? সে তো ভালো স্টুডেন্ট ভাই, তো রেজাল্ট। তাহলে আপনি 3টে বাদ দিয়ে বাকি 9টা খারাপ যাবে। তাদের গ্রহ, এখন তাদের গ্রহের পরিস্থিতিটা কেমন সেটাও দেখতে হবে, তাদের গ্রহের পরিস্থিতি। ধরুন একটা গ্রহের সঙ্গে তুলার একটা কানেক্টিভিটি আছে, তাহলে হয়তো ভালো যেতে পারে। হ্যাঁ, ভালো, মানে আপনি যেটা বললেন আর কি। আবার খারাপ যাওয়ারও তো একটা ব্যাপার আছে। 2026-এর শুরুর দিকে খুব ভালো যাচ্ছিল, হঠাৎ করে বাংলা বছরে পড়ে গিয়ে খারাপ হতে আরম্ভ করলো, ডামাডোল হয়ে যাচ্ছে।
এবার দেখুন কি কেউ আছে নাকি ও সঙ্গে? আমি দেখছি একটা ফোন আছে বোধহয়। হ্যালো।